শুভ সন্ধ্যা। আজ আমরা সকলে একত্রিত হয়েছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। যদিও 25শে বৈশাখ চলে গেছে আজ প্রায় এক সপ্তাহ হলো, কিন্তু আমাদের মতো মেম্বার অঙ্কিতার পরীক্ষা থাকার জন্য আমরা নিজস্বভাবে সেভাবে সবাই মিলে একত্রিত হয়ে রবীন্দ্র জয়ন্তী উৎসবটা পালন করতেই পারি। তাই আজকে আবার এই কয়েক মানুষ মিলে এক হয়েছে ওনার উদ্দেশ্যে, ওনার গান নিয়ে আজকে আমরা গানে গানে থাকবো লাইভে। তো আজ আমরা শুনতে পেরেছি আমি ঝুম্পা মাঝি, আমার সাথে আমার সঙ্গে রয়েছে আমাদের গ্রুপের অর্পিতা দিবাঞ্জি, সকলের রবি, আর রয়েছে আমাদের তৃষা মানে অঙ্কিতা দাস রয়েছে, আর আরো রয়েছে সুদীপ্তা রয়েছে, সুদীপ দিবাঞ্জিকে বলবো একটা লাইভে এখানে সবাইকে হ্যালো বলার জন্য। বাই, হ্যালো, টাটা, হাই, হ্যালো, হাই, হ্যালো, টাটা। আমরা আছি, দেখা যাচ্ছে তো, হ্যালো, হ্যালো, আমরা আছি, আমরা আপনার হচ্ছে আয়োজন নিয়ে রয়েছে। তো সবার প্রথম আজ যার গান ছাড়া আমাদের সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী যাই করি না কেন প্রত্যেকেই আমরা অসফল, তার গান আমাদের রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজ শুরু করছি। আজ আমরা শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গানই বলবো, তাই যারাই লাইভে আসবে লাইভে শেয়ার যাই হোক না কেন, কোনো গানের রিকোয়েস্ট থাকে কিন্তু আজ শুধুমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান আমরা রিকোয়েস্ট করবো। তো চলুন সর্বপ্রথম আমি অঙ্কিতার গান থেকে শুরু করলাম আজ আমাদের মেলোডি মিউজিক্যাল লাইভের প্রথম।
তো এর মধ্যে অন্য কোনো গান নেই আজকে শুনুন বলবো, কারণ আজকে শুনুনটাই হয়েছে 25শে ডিসেম্বর। তো আমরা রয়েছে গানে গানে, তো এরপর আমরা আবার পরবর্তী গানটা ফিরে আসবো। আমরা যারা ছোট থেকে বড় হয়েছি, এমন কোনো মানুষ নেই যারা রবীন্দ্রসঙ্গীত শোনেনি, যারা রবীন্দ্রসঙ্গীতের নাচ করে কিংবা রবীন্দ্রনাথের লেখা পড়ে। তার অবদান আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের চোখে অসম্ভবভাবে হয়েছে। তো সেই জন্য চলুন, আর আমরা যারা শুনছি বা আমরা যারা শিল্পী, আমাদের শিল্পী সত্তা কিন্তু সত্যিই রয়েছে শিল্পী হয়ে রবীন্দ্রনাথকে। তো চলুন আমরা পরবর্তী গান আমাদের তার গানকে আমরা শুনছি এবং তার কারণে এরপর আমরা ফিরে আসবো তার গানে। আমরা প্রত্যেকে শিল্পী সবাই নিজে নিজে পছন্দের গান আজকে গাই গানে। আপনার সাধারণ ময়শ্চারাইজার যদি হেভি আর স্টিকি লাগে তাহলে বেছে নিন নতুন গার্নিয়ার ভিটামিন সি ফ্রেশ এন্ড ব্রাইট ক্রিম। এর 4.5% ভিটামিন সি কমপ্লেক্স এবং তাও যদি মনে হয় কারো কারো গানের রিকোয়েস্ট থেকে করবো, অবশ্যই আমরা চেষ্টা করবো এই গানটা। তো আমরা এবার চলে যাচ্ছি রবীন্দ্র
শুনছি এবং ও যে গানটা শোনাচ্ছে আমাদের অর্পিতা আমার খুব প্রিয় একটি গান, কারণ আমরা যখন রবীন্দ্রসঙ্গীত শুরু করেছিলাম এই মনের দিয়ে আমি শুরু করেছিলাম। তো চলো আমাদের রবীন্দ্রসঙ্গীত শুনে নেওয়া যাক পরবর্তী গান।
সুন্দর। একসঙ্গে গীত লিখেছে হাই হাই হাই, তোমাকেও জানাচ্ছি হাই হাই। আমাদের সকলেই সুন্দর লাগছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো অনেক শিল্পী আছে, সব থেকে বড় কথা একটু শিল্পী আছে যে না না গাইতে না কবিতা বলতে, কিন্তু সে আছে সুন্দর একটা সুন্দর ড্রেস করে যাকে বলে আর দেখা দরকার ছিল। তো সেরকম একটা সুন্দর সেজে হাজিরা চলে ছোট ক্ষুদ্র শিল্পী, আমরা অবশ্যই তাকে আগে দেখাবো। তো আমারও জন্য আমরা শুনে নিচ্ছি উত্তরের গান। Thank you.
মানুষের অভাব যা বলে কৃষ্ণকে কি বলতে কি বলছে তুমি ওর ভাষা আমি কি বলছি চেষ্টা করছি যাই হোক আমি কমেন্টসে পড়ে নিই আমাদের এরপর আমি বলবো অবশ্যই টুম্পা দাস মানে আমার দিদিভাইকে গান শোনানোর জন্য যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলবে যেমন আমাদের ডাক শুনে কেউ না আসে আমরা লাইভে একাই চলি তবু অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বাড়ি থেকে কারণ ঋতু আমাদের লাইভে আসে আর সঙ্গে বাবা তো এক মিনিট আমি কিন্তু শিবিরে একটু হ্যান্ড ওভার করে দিই আর বাপু আমাদের লিখেছে যে আরেকটা লিখেছে যাবো না ফিরে ঠিক আছে চেষ্টা করবো ঋতু আর বাপু বলছে স্কুল থেকে শুনছে আমাদের গান স্কুলটা আমাদের বাড়ির ভীষণই আমি জানি না আদৌ সত্যি মানে বাপা স্কুলে তুমি আসো কিনা যদি থাকো তাহলে চলে এসো আমাদের বাড়িতে এখন জলও নেই আর বাড়ির পাশে রাস্তাটা খুব বিজি তো আপাতত আমরা রয়েছি গানে গানে আজ রয়েছি আমরা 25শে বৈশাখের কিছু গানের নিবেদন নিই আপাতত আমরা দাসের গান ঋতু রয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে আমি একবার বলবো যদি তোর ডাক শুনে কেউ না আসে একা চলে যাবে তো আমরা একা মিলে আছি একা একা চলবো সবাই মিলে চলবো কোনো অসুবিধা আছে তাহলে একা চলবো
রবীন্দ্রসঙ্গীত গাইছে, একটু ছোঁয়া লাগে। তো এটা ইচ্ছে ছিল ডুয়েট গাওয়ার। তো ওয়েলকাম জানাচ্ছি প্রতুল বন্ধু, জানাচ্ছি সুপ্রিয়া দাস, মানে আমাদের সকলের প্রিয় সুপ্রাচার মা। আর তার সঙ্গে একজন অন্যরকম নাম দানিশ, সরি আমি নামটা টোটাল করতে পারলাম না, সরি। ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাইফে। আজ রয়েছে আমরা রবীন্দ্রসঙ্গীতের গান নিয়ে। আর আমি একটা প্রথমেই কমবো একবার পাপ্পুর কাছে, কারণ পাপ্পু একটা গানে রিকোয়েস্ট করেছে যে আবার যাবো না ফিরে, কিন্তু সেটি কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, সেটি অথর্বসঙ্গীত গান এবং যেটি আজকে আমরা লাইভে গাইবাই। অন্য কোনো লাইভে আমরা গাইবাই। তো আজ আমরা যেটা রয়েছি রবীন্দ্রসঙ্গীতের গান, তাই কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত শোনাবো। তো এরপর পরবর্তী নিবেদন আবারও অনুপ্রাণ দাসের কাছে শুনে যাচ্ছি আমরা। যারা লাইভের উপরে আছে তোমাদের যদি কোনো গানে রিকোয়েস্ট থাকে অবশ্যই করো, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত
আমাদের জানা থাকলে আমরা গাইব, কারণ সমস্ত রবীন্দ্রসঙ্গীত আমাদের পক্ষে জানা সম্ভব নয়। রবীন্দ্রনাথের প্রচুর গান আছে, তার থেকে দুটি কয়েক গান আছে আমরা গাইছি। এবার এর গান গাইছে আমাদের সুদীপ দিওয়ানজি, সঙ্গে আছে আমাদের রবীন্দ্রদেবের কর্মধারী। এটা খুব বাড়াবাড়ি, আমরা সবাই কর্মকার কর্মকারীদের জায়গায় না কেন সবাই না থাকলে গ্রুপটা চলতো না। আর এই গ্রুপটা আমরা একটা কথা বলতে পারি, আমরা গান ভালোবাসি, আমরা গান ভালোবেসে গাই। আর তাই জন্য ভুল যাই হোক না কেন, তাই পরে মানুষরা যদি জানি আর খুব ভালো লাগে, আমরা নিজেদের ইচ্ছে নিজেদের চেষ্টায় যেভাবে পারি সেইভাবে গানগুলো আমাদের সামনে পরিবেশন করি। তো যাই হোক চলুন আমরা শুনে নিই এবার সরিতার গান। ওয়েলকাম জানাই আমি। ঋতু অবশ্য গানটা রিকোয়েস্ট করেছিলে, পুরানো সেই দিনের কথা, কিন্তু দেখো ম্যাজিক্যালি তুমি রিকোয়েস্ট করলে আসলে তো এপাশে দিয়ে দিয়েছে। আর ওয়েলকাম জানাই আকাশ। আকাশ আমার খুব কাছের এক ভাই, বিরোধী থাকতাম। থ্যাংক ইউ ভাই, লাইব্রেরি তুমি যে আসো এটি আমার খুব ভালো লাগে। কারণ আমরা এই ছোট ছোট ভালো লাগা নিয়ে আমরা আমাদের গানের গ্রুপটা নিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের ভালোবাসা না থাকলে এই গানটাকে এগোনো সত্যি সম্ভব নয়। তো চলো পরবর্তী গান শুনে নেওয়া যাক। আমরা শরীর করছি और बैठा जे जा सज में
তোমার সুরে সুরে শুনবি রাতে আমার বেলা যে যায়। আমার বেলা যে যায়। গীতার বাবা কাছে শুনে ওই বাঁশি যে বাজে দূরে আমার তার বাবা কাছে শুনে ওই বাঁশি যে বাজে দূরে গানের রাত সেই কিনারে যুগ দিদি সবাই পারে ঈশ্বরে তোমার সুরে সুরে আমার বেলা যে গান গাইবে বলে মাইন্ড সেট কমিয়ে দিতে হবে, আমি ফিল করতে পারি আর এমন একটা গান যে বিয়ের সময় গানটা শেষ হয়ে গেল। তো যাই হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের একটা গানের লাইনের একটা কথা ছিল না, তোমার সুরে সুর মেলাতে তোর বেলাটা সত্যি সুরে সুর মিলিয়েই যায়। সারাক্ষণ বেচারা যাই কাজ করে না কেন ওর গলায় সুর ফেলে দিয়ে থাকে, মানে রেগুলি ঘুমাতে গেলেও গান গাইতে গাইতে ঘুমায়, ঘুম থেকে উঠতে গেলে ব্রাশ করতে করতে মাথার মধ্যে গান ভরে যাবতীয় ঘরের বা বাইরে যাই কাজ করুক না কেন ওর একটাই জিনিস, সেটা হচ্ছে গান শোনা, গান গাওয়া। তো চলো এরপর আর কি জানো, এরপর আমি নিজেই গান গাবো, নিজেই ভুলে গেছি। তো চলো এরপর আমি কি গান গাই দেখেছি সকলের সাথে গল্প বলতে বলতে সেই মনেই ভেঙে গেছে যে আমি তো সকলে মিলে আমরা পালন করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা আমার একটা ছোট্ট প্রয়াস, যেটা আমরা সবসময় চেষ্টা করি আনন্দের সঙ্গে গাইতে। যদি কিছু ভুল হয় মার্জনা করে দিও, আর যদি সত্যি কিছু ভুল হয় জানিও, আমরা সেটা ঠিক করে নেব। আমরা গান গাই, আর বেশি গাইছি অনেক দাঁড়িয়ে আছো। আমাদের লাইনের ওপরে অনেক দাঁড়িয়ে আছে।
Flux. তো আমরা লাইভের ওপারে যারা আছে তাদের জন্য এই গানটা অবশ্য গাইলাম, দাঁড়িয়ে আছো আমাদের গানের ওপারে। তো গানটা একটু ফ্র্যাকচার ওরকম ছিল, তাই হয়তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর আবার বললাম, ভুল ত্রুটি হলেও তোমরা জানিও কমেন্টসে, তবেই না আমরা গান গাইতে নতুন। তো চলো আবার নেক্সট কি আমার গান দিচ্ছি নিজে মেলে যে গানটি ওইটি গাইবো অবশ্য। আর তারপর আবার আমরা ওখানে গান শুনবো। আমাদের আজকে লাইব্রেরি এবারে মিশনেরও আসার কথা আছে, জানি না কখন এসে পৌঁছবে। যতক্ষণ না আসার কথা না না চলবে। ছোট্ট করে আমরা আজকে আবার রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছি। আমরা আজকে বেশি গানে গানে আমরা সত্যি কথা বলতে আবার বলবো যে অনেকক্ষণ আমি কিছু বলছি, আমি অবশ্যই আবার আনবার করবো, কারণ ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেছে, অঙ্কিতা দাস ও চর্চা করেছে, তো ওরা অনেক কিছু জানে আমরা তো ওনাদের ব্যাপারে, তাই ওরকম একটা নাটকও করছে। কিছুক্ষণ তো গল্প শুনি। সত্যি কথা বলতে রবীন্দ্রনাথ নিয়ে বলার মতন মানে কোনো ভাষা নিয়ে কিছু বলারও নেই। তার কারণ হচ্ছে যে তার গান বলুন, আবৃত্তি বলুন, নৃত্য বলুন, সমস্ত কিছুতেই যেন একটা মানে কি বলবো, তার সমস্ত কিছুই এত সুন্দরভাবে লেখা, এত সুন্দরভাবে মানে পরিচালনা করা, যার জন্য আমরা এগুলো নিয়েই মানে তার যে গান আছে আমরা গাইছি, এবং গানের মধ্যে দিয়ে আমরা সকলে সদস্যরা রয়েছে। মানে তার গান গাইতে আমাদের এমনিই খুব ভালো লাগে। শুধুমাত্র রবীন্দ্র সঙ্গীত বলুন, তার আবৃত্তি বলুন, তার নৃত্য বলুন, সমস্ত কিছুই তার গাইতে আমাদের সত্যি খুব ভালো লাগে। যেহেতু আমরা গান প্রেমী, তো অবশ্যই গানের ক্ষেত্রে তার গান বলুন আমার খুবই ভালো লাগে। তাছাড়া তার তিনটে আবৃত্তি আমরা বই পড়েছি, সেগুলো আমার খুব প্রিয়। তো নতুন করে তাকে নিয়ে রবীন্দ্রনাথ মানে আলাদা করে রচনা করার মতন কিছু নেই। যে স্কুলে আমাদের রচনা লিখতে দিত, তো কি রচনা লিখবো রবীন্দ্রনাথ নিয়ে, পাতার পর পাতা শেষ হয়ে যায়। মানে আমরা ওই 10 নম্বর 15 নম্বর পাবো বলে রবীন্দ্রনাথ নিয়ে রচনা লিখতাম। তো যাই হোক, বেশি কথা না বলে আজকে আমরা শুধু তার গান নিয়েই থাকবো। তার গানের তো কোনো শেষ নেই, যদি হলো সমস্ত রকম পরিস্থিতি দিয়ে সে গেছে। তো যাই হোক, তার গানের শেষ নেই। আমরা যেটুকু জানি, আমার যেটুকু জ্ঞান আছে, তো আমরা চেষ্টা করবো তার গান নিয়ে আজকে থাকার সকলে। তো আপনারাও যদি গান ভালো লেগে থাকে, গানের উপরে যারা আছেন আমাদের লাইভের উপরে, তারা অবশ্যই আমাদের রিকোয়েস্ট করবেন। আমরা যদি জেনে থাকি আমরা নিশ্চয়ই করার চেষ্টা করবো। তো চলুন আমরা পরবর্তী শিল্পীকে আছে, আচ্ছা আমাদের মাঝি চলুন তবে অনেকদিন ধরে একটা কথা বলার চেষ্টা করছো, যেটা অবশ্যই আসলে তো বলেছে, যেটা ওর কাছে একবার শুনে নিয়ে রবীন্দ্রসঙ্গীত এমন কোনো গান নয় যে সমস্ত রকম পরিস্থিতির গান আছে। ভালোবাসা, ভালো লাগার, বেদনা, কষ্টের, ঝড়ের, বৃষ্টির, মানে সমস্ত রকম পরিস্থিতির গান আপনি গেয়েছেন আর তৈরি করেছেন, যেটা মনে লিখেছে। আর আমরা সেভাবে আমরা নিজেদেরকে সার্থক করে করছি। তার গান শুনলে আনন্দ সময় শোনা যায়, বেশ করে শোনা যায়, মন খারাপ হলেও শোনা যায়, অনেক অনেক আনন্দ থাকলেও শোনা যায়। তো শুনুন পরবর্তী গানে ফিরে আসা যায়। এটা অবশ্য অঙ্কিতা দাস আমাদের তরফ থেকে প্রাণ চাই
চলো একটা অসম্ভবভাবে ভালো গান হলো প্রাণ চাই চক্ষু না চাই গানটা গাইতে গাইতে যার কথা ভাবছিলাম ফাইনালি সেই গানের মানুষটা এসে হাজির হয়েছে। একটু আগে আমরা আন্দাজ করছিলাম যে আমরা নিশানকে পাবো লাইব্রেরি পারে, তো অবভিয়াসলি আমরা পেয়ে গেছি লাইব্রেরি পারে। তো সেই পুরোটা কথা রাখতে পারিনি, কিছুটা কথা লেগেছে। আজকে আমরা ড্রেস কোড দেখেছিলাম যে মেয়েরা লাল বা সাদা শাড়ি পরলো, ছেলেরা পাঞ্জাবি ও কাজ থেকে বেরিয়েছে। ছোট একটা কথা আমিও ভেবেছিলাম ল্যাপটপে লাল বা সাদা শাড়ি পরবো, কিন্তু একটা সাদা গেঞ্জি পরে আমাদের লাইব্রেরি পারে হাজির হয়েছে। এসব বলছি যদি বাজি হয়ে বলা আছে। তো একবার সবাইকে মুখটা দেখে না, পরে কোনো অসুবিধা নেই। এইদিকে একবার মুখটা দেখিয়ে দাও, না না একবার ছুটি করে দেখিয়ে দাও, সবাইকে একবার অ্যানাউন্স করলাম। চলো ছুটি করে দেখে দিয়েছি। তো আমরা এবার নেক্সট কি গান শোনাবো? আমরা অঙ্কিতা নিয়ে জিজ্ঞাসা করবো। এই আমাদের আজকে বলা হয় কেন ইনভাইট করা হয়েছে গান গাওয়ার জন্য। এখন এসব বুঝতে পারছি দিয়ে বলছি এই কারণে, কিন্তু কিন্তু ছাড়বে না। তো দেখো আমার এই বিয়েতে আবার কি গানের ট্র্যাকটা মেরে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা এই গানের ট্র্যাকটা কি এতটাই বাজে? আচ্ছা গানের এই ট্র্যাকটা আমার বাবা যায় অনেক গানই আছে যেটা আমাদের জানা, আমরা গান করবো। দেখো এমনই মতো যেটাকে ওগুলো গান
কন্টেস্টে আমায় সবার থেকে আলাদা দেখাবে সেই আমার সঙ্গে চলে যাচ্ছে তো আমাদের সঙ্গে আছে এখন নিশু, নিশান, চৌধুরী। আর এখন শিশুটাকে ডেকে তো শিশু আর নিশু দুজনে গাইবে। ওরা গান আমরা একটু সাইড রাখছি, জায়গাটা একটু কম হয়েছে। তো যারা লাইভের উপর আছে পাঠা উচিত হবে, যদি কোনো গান রিকোয়েস্ট থাকে অবশ্যই করো। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এমন একটি গান যা সকলে জানা। সবটা নাও জানতে পারি, কিছু গান অনেকেরই আছে। আর একদম ভোকালে রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব দারুণ লাগে, ভীষণ নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগে, চালিয়ে দেওয়া থাকে। তো আজকে আমরা আছি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। ঋতু লিখেছে খুব সুন্দর, মন ভরে গেল, মন ভরার এখন অনেক কিছু বাকি রয়েছে। আতঙ্ক রয়েছে নিশানের গানে, তো নিশান ক্যামেরা প্যারোলের বাইরে চলে যাচ্ছে, কারণ বুঝতে পারছি না একটু কি শুরু চলো নেক্সট আমরা নিশানের গান শুনছি। যে জন আমার মাঝে জড়িয়ে আসে ঘুমের জালে, আজ ধীরে ধীরে সকালে তার কপাল এই অরুণ আলোর সোনার কাঠে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল তোমার সেই হাতে হৃদয় আমার আলোকের ঝর্ণা ধারায় রুইরা। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান, আর নাই কো বাণী, নাই কো ছন্দ, নাই কো তান, তাই আনন্দের জাগরণী শুইরা। বিশ্ব হৃদয় হতে ধাওয়া গানে পাগল গানে সেই হাতে হৃদয় আমার আলোকে ঝর্ণা ধারায় ছুঁইরা। চলে মিশনের পরবর্তী সঙ্গীত আমরা শুনবো চোখের আলো দেখেছি। তো চলো আমরা এই দেখে চলে যান, কারণ মিশনের যে গান গান কারণ মিশন আমার কিন্তু কোয়ালিটি আছে, যে ধরনের গান গাই ওই গান জানি না কেন হারিয়ে যায়, ভুল বললাম?
ভীষণ ভালো, আমরা শুধু গানে হারিয়ে গেছি। তো চলো এরপরে গান শুনবো, মিশনের গান। চোখের আলোয় দেখেছি, কাকে দেখেছিলেন জানি না, কিন্তু দেখেছি। এই গানটা নিশার কাছে শুনতে চাইছেন, এটা আমার রিকোয়েস্ট। এটা তুমি গাইতে পারো, আমি জানি না। তুই জানিস না, বলছে মানে না মানে। এটা নিশা চায়।
জানে আমায় নাটক দিয়েছে। যাই হোক, হোয়াট আ গো ইনসিডেন্ট, আমার একটাই গান করছি আর একটাই গানের ব্যাপারে বসে আছে আমাদের অমিত। আমার ভীষণ গান করছে আর আমাদের অমিত গানের ব্যাপারে লাইভের ওপর থেকে দেখছি। আজকে ও আসতে পারে কারণ ওর বলেছি আজকে আমি নাও আসতে পারি। তো চলো আমরা এই গানটা আমার রিকোয়েস্ট আমি নিশানের গান করছি, প্লিজ নিশান। সিরিয়াসলি বলছিলাম আমি কি উঠলাম এক্সট্রিমলি সরি, তবে ওখানটাকে ডেকে দিচ্ছি চলে এসে, কারণ অঙ্কিতার গান আসতে শুনছি এবং অঙ্কিতার গান আবার ফিরে আসে। তো তোমাকে কি গান শোনাবে? আচ্ছা, ওয়েলকাম কমালিকা। কেমন আছো কমালিকা? বেশ ভালো লাগে মানুষগুলো যখন লাইভে এখানে আসে। কেমন আছো কমালিকা? আজকে চেষ্টা করছি গান নিয়ে লাইভে রাখার চেষ্টা করছি, না পেয়েছি নিয়ে এসেছি। তা অলরেডি আমার দিদিভাই ধীরে ধীরে পড়েছিল, আমার ওকে বলেছে, কারণ অনেকেই হয়তো জানো, অনেকেই জানলাম ওর শরীরটা পেটটা ভালো না। তবু গানের মানে গানের নাম শুনে ওর শরীর অল টাইম ভালো হবে, অল টাইম ভালো হবে। কমালিকা কিছু বলবো?
ভালোবাসাটা পেয়েছি। কিন্তু সত্যি বলে না, ওরা আমাকে জোর করেছে যেতে বেশি বেশি মেয়ে ওরা ছিল, আমার ছিল না। কিন্তু ওরা আমাকে গাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। এর জন্য আমি তমালিকাকে অসংখ্য ধন্যবাদ। তমালিকা নিজেই একজন গায়িকা, খুব ভালো গান করে। তো একজন সবথেকে বড় কথা, একজন গায়িকা হয়ে আরেকজন গায়িকাকে সম্মান করাটা হলো বড় কথা। এই শিক্ষাটা যে মধ্যে আছে, এটা খুব ভালো লাগে। আর কাকিমাও তো একটা নিজের মতো সেই থেকে জড়িয়ে হয়, কাকিমা কোনো কিছু বলার লাগে না। কাকিমা একদিন তমালিকাকে নিয়ে বাড়ি আমার বাড়ি চলে এসে এরকম ছোট্ট একটা আশা বসিয়ে জন্য সবাই মিলে গান গান। আর আমরা সবসময় কেন মজা করে আনন্দ করে গান গাই, যে যেমনই একটা অনুষ্ঠান হোক না কেন। তো আজকে আমরা ঠাকুরকে নিয়ে আছি, তাই কিছু গান আমরা গাওয়ার চেষ্টা করছি। সব আমাদের সম্ভব নয়, আর একদিনে সেটা সম্ভব নয়। কিছুক্ষণ লাইনে হয়তো আমরা আছি, তো সবাই মিলে আমরা রবীন্দ্র সঙ্গীতে কিছু গান গাই। তোমরা যদি কোনো গান রিকোয়েস্ট থাকে অবশ্যই বলো, গাওয়ার চেষ্টা করবো। তো শুধু আমি যেটা বলবো, একজন গায়িকা নয়, শুধু আমরা একজন গায়িকা বলে ধরে থাকলে হবে না, আমরা একজন শিল্পী আর একজন শিল্পীকে কোনোদিন অসম্মান করতে পারবে। আর অসংখ্য ধন্যবাদ শুধু কমেডিটাকে নয়, সঙ্গে মনিকা রাখতে প্রতিটা লাইভে আসেন, প্রত্যেকটা লাইভে সুন্দর সুন্দর কমেন্ট দেয় এবং আশীর্বাদ দেয়। অনেক আশীর্বাদ দেয় যাতে আমরা একটু বড় বড় একটু বড় বড় করি। তো চলো এরপর আমরা আবার বার্তার গানে ফিরে যাই।
চেষ্টা করলাম হচ্ছে গান গাওয়ার, তো বড় কথা বলবো গানটা চালু হবে না। চলো, আমরা ছোটবেলায় এই গানটা নিয়ে নাচ শিখেছিলাম আর কি, সেই জন্য Some exposure or pollution, but if my skin get out, skin. তো এটা সেই আমি যখন আমি কোন গ্রুপে সবসময় কাছে নাচ শিখতাম সেই সময় গান ভালো লাগলো। যদি একটু ছবি হয়েছে কারণ অনেকদিন পর আমি গানটা সাডেনলি ওগুলো করলাম। তো এরপর দুই রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমাদের সামনে রয়েছে, অর্পিতা দেবাংশী আর অঙ্কিতা দাস, মানে এ আর দুটো এর গান আমরা শুনি। তো কি গান শোনার সময় আসলে কিছু করার নেই, এরকম ট্র্যাক আমাদের বেরিয়ে যায়। আসলে বোঝা যায় না চালানোর সময় যাত্রা
যাই হোক, এখন আপাতত আমরা গানে ফিরে আসি। দেখা যাক একবার কি গান আসছে। এইভাবে Actually, মাঝে আমাদের ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে গেছিল, কিন্তু আমরা নামিনি। আমরা থেমে যাই, আমরা কিন্তু গিয়ে গেছি। আমরা আমাদের ব্লুটুথটা গিয়ে গেছি। আমরা শুধু তাল সব ঠিক রেখেছি। সব কিছু ঠিক রেখে নিচে গিয়েছে। তো চলো পরবর্তী গানে এবার আমরা একটা চিন্তা ভাবনা করে ভাবছি কি গান করা যায়। এই আমার মনে হচ্ছে আমি যখন নাচ শিখেছিলাম 3 বছর, তখন আমি একটা হলুদ, আমার ছেলের মতো, আজকে আমার ছেলে যে ড্রেস কোডটা পরেছে ওই রকম হলুদ একটা শাড়ি পরে মাথায় একটা লাল ফুল দিয়ে আমি ফুলে ফুলে তুলে তুলে দিয়েছিলাম। যাই হোক, এগুলো খুব মনে পড়ে। আসলে বাচ্চাবেলার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ফুলে ফুলে তুলে তুলে আমরা মানে নাচ শিখতে হলে গাইতে হলে প্রথম এই গানে তোলা হয়। এইটা একটা হয়, যাই হোক ঠিক এই গান বলছি, ঠিক আছে তো গাইলে বলছি সত্যি আমি তারপরে ও ইয়া মনে বিকি পাগল পাড়া আমি সব চাই
রামায়ণ এইসব গান সত্যি পুরোনো দিন মনে করিয়ে দিচ্ছে। তো আমাদের আবার একটা মানে ছেলেবেলার গান আমরা বলবো, আমরা এখন ছোটই ছিলাম অবশ্য, তবে এখন আমরা ছোটই আছি। কিন্তু বাচ্চা হরিহরি ভাষাটা সবাই আমাদের ছেলেবেলায় আমরা অনেক পুরোনো দিনে ফিরে যাচ্ছি আবার একটা ছোট্ট দিন বাংলায় গান উদয় আর ওই ছোটদের রবীন্দ্রসঙ্গীত নাচ দেখতে ভীষণ ভালো লাগে। কি সুন্দর তাদের নাচে আরে ভীষণ ভালো লাগে, আর কথাগুলো মিষ্টি মিষ্টি করে বলে। এবারে কি গান আমরা সবাই Connected. Connected.
অ্যাকচুয়ালি গানটা দোকানে আমাদের অবস্থা হচ্ছে বক্সের কানেকশন হয়েছিল আর বাইরে জব কাজ করে জানি না হঠাৎ করে বিল্ডিং জমকানো করলো। আমরা সবাই রাজা, হ্যাঁ আমরা সবাই কিন্তু রাজা, কেউ রানী না। আসলে ছোটবেলার গানগুলো সব মনে পড়ে যাচ্ছে, তুমি ঠাকুরের ছোটবেলার আমাদের গানগুলো মনে পড়ে যাচ্ছে। এই রাজাগুলো এদিকে এসো রাজা ছোটে এসো, আমরা সবাই রাজা। সব এক্সপোজ এসো এসো বাঁচাও কে আছো রাজা রাজা আমার কি জায়গা লাগে? এই গানটা আমরা সবাই মিলে Yosh! প্রচুর গান আছে আমাদের গানের শেষ নেই, ঠাকুরের গান আবৃত্তি কিন্তু কোনো কিছুই শেষ নেই। আমরা আপাতত এই গানটা আপাতত গানটা গিয়ে দিল, তোমার মুখটা দেখে ফেলে দিয়েছি। এই মাইকটা কোথায় রেখে গেছে? তুমি রবি ঠাকুরের ওখানে মিশাবো মিশাবো তো। ওই দাদা ভাই ওই প্লাগটা মারে হ্যালো তুনিশন আর লাইভ লাইভ পুরো শুনে গিয়ে লাইভ লাইভ পুরো শুনে গিয়ে চলো সাউন্ড দেবো তো? তুমি এখানে বসে যাই না। এটা তো। যাক আমি কবিতা আমরা কিছু জানা ভুলে গেছি অবশ্য। একদম আমি ফোনের মারফত আমি একটি কবিতা বার করেছি, নিশ্চয়ই আমরা সেটা পড়ে শোনাবার পর চলে এসো চলে এসো চলে এসো। তো আমরা রয়েছি সকলে যে কজনে আছে ওনার কয়েকজন দিয়ে এই গানটা শেষ করতে চলেছি। আমরা
রাজার সঙ্গে মিলব কিশোর। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন পথে, ফিরব তারই পথে। আমরা চলবো আপন পথে, ফিরব তারই পথে। মোরা বলবো না কেউ বিফলতার বিষম আগুনে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোর। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, রাজা রাজুতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোর। আমরা সবাই রাজা। বলে এই গানের মাঝে অসংখ্য এই গানের মাঝে অসংখ্য বাধা বিপত্তি এসে কিন্তু আমরা গান বন্ধ করে দিই। অবশেষে আমার ছেলেও পদার্পণ করেছে এখানে। তো বাবা ড্রেস কোডটা একটা দেখি দাও সবাই ওই দিকে ক্যামেরা দেখো। এই যা ও কিছু বলতে চায়, ওর হয়ে আমরা গানগুলো কবিতাগুলো সব বলে দিচ্ছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা আবার একটি অসাধারণ সঙ্গীত দেখতে চলেছি। এটা আপনি বলুন। আচ্ছা বলুন। আচ্ছা, তো এরপর আমরা একটা কবিতা পড়ে শোনাচ্ছি রবি ঠাকুরের প্রশ্ন। তো এটা আমার ছেলের পড়ার কথা, কিন্তু যাই পড়বো আমরা পড়ে দিচ্ছি, কিছু করার নেই। ও এখন সবে শিখছে ইয়াই 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 আহা ভাষা দিয়ে। তো যাই হোক, আজকে বলে দিয়েছে। তো আমরা একদম শেষ সঙ্গীতের শেষ করবো বলেছিলাম। আমরা সবাই তাদের এত চেষ্টা করেছি যে আজকে আরেকটি গান গাইবো, এবং তার আগে আমাদের সকলের খুব প্রিয় হবে অবশ্যই কবিতাটার প্রশ্ন। তো সেটা আমরা বলে নজরুলের মানুষের বারবার আজকে আমি পাঠ করছি। মামা আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা। এখন আমি ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর একটা সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা বলে, বিকেল বলে মনে করতে না। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে কাছার শেষে। বাগদিগুলি চুপড়ি করে নিয়ে শাক হচ্ছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো এক চাষির দল। মনে করো না উঠলো সাজার তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? তো চলো আমরা বলো, তুমি বলো। চলো আরেকজন আমাদের নিচে হয়েছে আমাদের অঙ্কিতা বলবে। তো যখন কোনো ইচ্ছে নেই তাহলে গাইবো, আমরা ফিরে আসি আমাদের গানে। তো আমরা একদম শেষ গান বলে বলে পাইছি সকলে গাওয়ার গান, কিন্তু এটা আমার খুব প্রিয় গান। আমি জানি না এটা সবার কতটা প্রিয়, কিন্তু আমার খুব প্রিয়। তোমাদের কি প্রিয় গান ভাই? এটা সকলেই তাহলে সকলে মিলে এই গানটা আমরা গাওয়া। যখন পৌঁছিলাম পায়ের চিহ্ন আমি বাইব না, আমি বাইব না পড়তে আতরি এই ঘাটে পড়বে না পায়ের চিহ্ন এই মাটি।
গুলা কানপুরা চারে ধারে গুলা কাঁচা লতা কাঁচা লতা উঠবে ঘরের ধারে গুলা জম্বি গুলা কানপুরা চারে ধারে গুলা ফুলের ভালোবাসে করবে সজ্জা ভালোবাসে শ্যামলা এসে ঘিরবে দিঘির ধারে গুলা তখন আমায় নাইবা মনে রাখবে তারার টানে চেয়েছে নাইবা আমায় রাখবে যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে নিচে ঘরে দরজা তখন এমনি করে বাজবে বাঁশি নাচে কাটবে দিন কাটবে কাটবে বলে আজও যে মনের কানে এমনি করে বাজবে বাঁশি নাচে হাসি কাটে খেয়াল করি এমনি সেদিন মনের ভরে চলবে বড় খেলবে রাখার ওই মাঠে তখন আমায় নাইবা মনে রাখবে তারার টানে চেয়েছে নাইবা আমায় রাখবে তখন কে বলে গো সেই প্রভাতে আমি সকলে খেলা সকলে খেলায় খেলতে খেলাই আমি কে বলে গো সেই প্রভাতে আমি নতুন নামে ডাকবে বলে বাঁধবে বাঁধবে নতুন বাবুডোরে আসিব যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখবে প্রাণার টানে চেয়েছে নাইবা আমায় রাখবে যখন করবে না পায়ের চিহ্ন এই মাঠে সত্যি একটা অপূর্ব ব্যাপার প্রচন্ড সরকার গরম ছিল এই গানটার মধ্যে বাইরে প্রচন্ড আমাদের এখানে ঝড় শুরু হয়েছে জানি না হয়তো বৃষ্টি হবে তো যাই হোক আমরা আজকে এই অবধি থাক আবার অন্য কোনো দিন ফিরবো লাইভে আজ ছিলাম আমরা লাইভে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে এই যে রবীন্দ্র জয়ন্তী উৎসব নিয়ে সঙ্গে ছিলাম আমি ঝুম্পা মাঝি সন্তম্পা দাস অর্পিতা দিমানজি অঙ্কিতা দাস নিশান চৌধুরী এবং লাইভের উপরে একবার মনে চোখ করে চলে যায় সুদীপ দাস সুদীপ দিমানজি এবং আমাদের ছোট্ট খুদে আমাদের জয় সকলে মিলে বেশ কিছু গান নিয়ে আমরা লাইভে ছিলাম লাইভের উপরে যারা এসেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য সুন্দর সুন্দর কিছু গানের রিকোয়েস্ট কিন্তু তুমি করার জন্য এরপর আমার এই পোস্টের একটা যারা দেখবে তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো আর কিছু না এইটুকু বলে আজ মেলোডি মিউজিকের দিক থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি এই বলে গান বাজনা শেষ হয় না গানটা ভালোবেসে আমরা নিয়ে যাবো তো এরকমই কোনো না কোনো দিন আবার গানে গানে ফিরবো ততক্ষণ যেন সকলকে জানিয়ে শুভরাত্রি।